আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি সঠিক মাপের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয়। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে গিয়ে নিউতে ক্লিক করব। এখানে আমরা পাসপোর্টের জন্য একটা নতুন ফাইল তৈরি করব। তো এখানে আমরা ফাইলটার নাম দেব পিপি। উইথ রাখবো 1.77 ইঞ্চেস, এখানে ইঞ্চেস সিলেক্ট রাখবো। হাইট রাখবো 2.17। তারপর রেজলিউশন আমরা 300 দেব, ইভেন বেশি দিলে আরো ভালো। ওকে, আর কালার মোড রাখবো CMYK, যেহেতু এটা প্রিন্ট হবে। তারপর ক্রিয়েট করব। তো আমাদের পাসপোর্টের জন্য ফাইল রেডি। এখন আমরা এই ফটোতে গিয়ে এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব। ওকে, তো যেহেতু আমাদের ফেসটা ছোট আছে, এটাকে আমরা বড় করব। এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট একটু ড্র্যাগ করে ফেসটাকে বড় করে নিলাম। ওকে, তারপর প্রেস এন্টার। তো দেখেন, এটা যেহেতু আমাদের অনেক বড় ছবি আছে, এটাকে আমাদের ক্রপ করতে হবে, রাইট? তো ক্রপ করার জন্য আমরা ক্রপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট প্রেস এন্টার। এন্টার। ওকে, আমাদের ক্রপ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখি, দেখেন আমাদের এখানে উইডথ আছে 1.77, 2.17। ওকে, তো ঠিক আছে। এখন আমাদের পাসপোর্ট সাইজ ছবি রেডি। তো এখন আমাদের কাজ, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই জন্য যদি আপনারা পেন টুল সিলেক্ট করে করেন তো নিখুঁতভাবে করতে পারেন, কিন্তু আমি এখানে খুব তাড়াতাড়ি করব, এই জন্য আমরা এখানে এসে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব। করে আমরা জাস্ট ছবিটাকে সিলেক্ট করলাম। ওকে, দেখেন চারিদিক দিয়ে মোটামুটি ভাবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে এসে ক্লিক করে সলিড কালার। ওকে, সলিড কালার নেওয়ার পর যদি আমরা চাই যে আমাদের কালারটা আমরা অন্য কোনো কালার দিব, তো সেক্ষেত্রে আমরা এই কালারটা সিলেক্ট করতে পারি। তো আমরা ওকে করলাম। তো এটা মাস্কিং করার একটা উপকারিতা হচ্ছে, দেখেন আমাদের এখানে কিন্তু সঠিকভাবে এজগুলি সিলেকশন হয়নি এবং এজগুলি নিখুঁত হয়নি। তো এগুলি আমরা আবার ঠিক করতে পারি। ওকে, আমরা জাস্ট মাস্কটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমরা যদি ব্রাশ টুল দিয়ে জাস্ট এর উপরে দিই, তাহলে আমাদের আবার আমরা আগের কালার ফিরে পাবো। ঠিক আছে, আমরা এগুলি ইজিলি ঠিক করতে পারবো। ওকে, এগুলি আমরা ইজিলি ঠিক করতে পারবো। যদি আবার বেশি হয়ে যায় তাহলে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে এটাকে জাস্ট আমরা আবার ডিলিটও করতে পারবো। তাহলে আপনারা এভাবে মাস্ক নিয়ে করবেন, তাহলে আপনাদের ছবি যে কোনো সময় আবার ভুল হয়ে গেলে এডিট করে নিতে পারবেন। এগুলি ডিলিট করে নিয়ে ওকে, এদিকেও আপনারা ইচ্ছা করলে ডিলিট করে নিতে পারবেন বা ওকে, এখানে একটু বেশি হয়ে গেছে, জাস্ট আবার ব্ল্যাক নিয়ে ঠিক করে দিলাম। ওকে, মোটামুটি আমাদের ছবি রেডি, রাইট? তো এখন আমাদের ছবি এডিট করতে হবে। যেহেতু ছবির মধ্যে কিছু দাগ আছে, তাহলে আমরা কি করব, ছবিটা সিলেক্ট করে আমরা ইচ্ছা করলে ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে অল্টার চেপে একটা কালার নিয়ে এটাকে আমরা এই কালারগুলি এইগুলিকে স্পটগুলিকে আমরা ঠিক করে দিতে পারি। অথবা আমরা জাস্ট এখানে স্পট হিলিং ব্রাশ টুল ক্লিক করে জাস্ট এক ক্লিকে এগুলি আমরা ঠিক করতে পারি। ওকে, এগুলি আমরা ঠিক করে ফেলতে পারি। তো আমাদের ছবি রেডি। আমরা এখন একটু কালারটা একটু উজ্জ্বল করতে পারি। সেজন্য আমরা এখানে এসে আমরা জাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াতে পারি, লেবেল দিয়েও করতে পারি অথবা কার্ভস দিয়েও করতে পারি। তো এসে আমরা এখানে জাস্ট একটু উজ্জ্বলতা একটু বাড়াই নিলাম ছবির। বাড়ানোর পরে উপরের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার অ্যান্ড ই প্রেস করব।
তাহলে হবে কি, আমাদের এই লেয়ারগুলির এফেক্ট একসাথে হয়ে নতুন একটা লেয়ারের ছবি আমাদের তৈরি হবে। তো এইগুলি আমাদের দরকার নাই, কিন্তু আপনারা এগুলি সেভ করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে যদি আপনারা চান আপনারা ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ডগুলি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমাদের যেহেতু এগুলি দরকার নাই, এগুলি আমরা সব ইনভিজিবল করে দিলাম, আমরা শুধু এটা রাখবো। ওকে, আমাদের ছবি এটা রেডি, এটার আমরা ডাবল ক্লিক করে পাসপোর্ট নাম দিলাম। ওকে, নাও আমরা প্রিন্টের জন্য রেডি করব। এখন ইচ্ছা করলে আপনারা এটার ছবিটার বর্ডারও দিতে পারেন। বর্ডার দেওয়ার জন্য আমরা জাস্ট এডিটে এসে স্ট্রোক স্ট্রোক থেকে এসে আপনারা জাস্ট এখানে 30 পিক্সেল দিলেন, 30 পিক্সেল দিলেন, আর কালারটা হোয়াইট রাখলেন। ওকে, তারপর এখানে ইনসাইড সিলেক্ট করে ওকে করলেন। দেখেন আপনার এটা বর্ডার হয়ে গেল, কিন্তু আমরা যেহেতু বর্ডার দিব না তাই কন্ট্রোল জেড প্রেস করে আনডু করলাম। তো আমাদের ছবি যেহেতু রেডি, আমরা এখন প্রিন্টের জন্য ছবিটাকে নিয়ে যাব। ওকে, তো প্রিন্টের জন্য আমরা ফাইল থেকে এসে নিউতে ক্লিক করলাম, করার পরে আমরা প্রিন্টে এসে A4 সাইজের একটা নিব। ওকে, A4 সাইজের নিয়ে আমরা ক্রিয়েট করব। তারপর আমাদের এখানে এসে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাতে নিয়ে যাব। ওকে, নেওয়ার পরে আমরা এখানে এসে জাস্ট আমরা অল্টার অ্যান্ড শিফট চেপে একই বরাবর নিয়ে যাব। ওকে, তারপর আবার অল্টার শিফট চেপে একই বরাবর নিয়ে যাব, তারপর আবার অল্টার শিফট চেপে একই বরাবর নিয়ে যাব। ওকে, তাহলে এইগুলিকে একসাথে সিলেক্ট করে অল্টার শিফট চেপে আমরা নিয়ে আসলাম, আবার অল্টার শিফট চেপে আমরা নিয়ে আসলাম, তারপর আবার অল্টার শিফট চেপে আমরা নিয়ে আসলাম। ওকে, আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ফাইলে গিয়ে প্রিন্টে গিয়ে আপনারা জাস্ট যদি হার্ড প্রুফিং চান হার্ড প্রুফিং দেবেন, অথবা নর্মাল প্রিন্টিংও আপনারা দিতে পারেন। হার্ড প্রুফিং দিলেন ওয়ার্কিং CMYK, তারপর এখানে এসে আপনারা সেন্টারটা উঠাই দিতে পারেন। উঠাই দিলে এখানে জাস্ট আপনারা 0 করে দেবেন। ওকে, 0 করে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে প্রিন্ট ক্লিক করবেন। প্রিন্ট ক্লিক করে এখান থেকে আপনারা কারেন্ট প্লেস সিলেক্ট করে জাস্ট প্রিন্টে দিয়ে দিবেন। নাও এখানে প্রসিড। তো এভাবে আপনারা আসলে সঠিক মাপের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন এবং প্রিন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।